শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 8টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। আর ঘুম দিয়ে উঠে আমার বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি নাইটি ছেড়ে সোজা চলে এসেছি রান্নার জায়গাটা পরিষ্কার করতে। রাতটা পরিষ্কার করে রাখি, তবু গ্যাসটা কালকে যেহেতু বাড়ি ছিলাম না গতকালকে, ওই জন্য হসপিটালে গিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানোই। তো সেই কারণে না কালকে এসে আর রাত্রিবেলা খুব ভালো করে পরিষ্কার করে রাখতে পারিনি। ওই জন্য ঘুম দিয়ে উঠেই আগে পরিষ্কার করে নিলাম। তারপরে বানিয়ে নিচ্ছি সকালের টিফিন, রুটি আর চা। আমি খাবো চা রুটি, বুঝেছো? আমি আর তোমাদের দাদাভাই খাবো চা রুটি। আর মেয়ে যেহেতু এখন ঘুমাচ্ছে, মেয়ে উঠলে ডাল করে দেবো, ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। খেতে চায় না, ওই পটিয়ে পাটিয়ে বুঝিয়ে বললে ঠিক খেয়ে নেয়, বুঝতে পেরেছো বন্ধুরা? তো এদিকে দেখো চা রুটি নিয়ে চলে এসেছি। আর এই কাপগুলো আমার ভীষণ ভালো লাগে, জানো তো কাপগুলো। আর এদিকে দেখো চা রুটি খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে সোজা চলে এসেছি কলপাড়ে জামা কাপড় কাচতে। আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, মানে যখন বাসন মাজা বাকি থাকে না, আমার মনে হয় কখন বাসন মাজা বাকি হবে, কখন বাসন মাজাটা কমপ্লিট হবে, বাকি না, কখন বাসন মাজাটা কমপ্লিট হবে। তারপর যখন বাসন মাজা হয়ে যায় তখন জামা কাপড়। তো এইদিকে দেখো বাসন মাজা, আর কলটা বন্ধ করে দিবি। তো যাই হোক, এইদিকে দেখো আমি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে লাউ সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। ডাল দিয়ে লাউ হবে। আর ওদিকে জামা কাপড় কেচে রেখেছিলাম। লাউ আর ডালটা গ্যাসে বসিয়ে রেখে গ্যাসটা কমিয়ে দিয়ে সোজা চলে গেছি বাগানে জামা কাপড় মেলতে। তো ওদিকে ডালটাও সেদ্ধ হবে, লাউটাও সেদ্ধ হবে, আর এইদিকে আমি জামা কাপড়টাও মেলে দেবো। গিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো, ডাল রান্না হয়ে যাবে। ডালটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকে। জানি না বেলায় কি রান্না করব কি করব না, কিচ্ছু বুঝতে পারছি না বন্ধুরা। বুঝতেই পারছো এখনও মানে সবজি বাজার ফাজার ঘরে সমস্ত কিছুই বাড়ন্ত, মানে কী রানবো না রানবো কিছুই মাথায় ঢুকছে না। তো যাই হোক, ডাল তো বসিয়ে দিয়েছি, সকালবেলাটা তো খাক ডাল দিয়ে রুটি। আর এইদিকে চলে এসেছি বিছানা গোছাতে। আর শীতকালের বিছানা দেখো কি অবস্থা বিছানাটার। এই মেয়ে ঘুমিয়ে থাকে বলে না আমার বিছনাটা তুলতে এতটাই দেরি হয়, না হলে বিছনা তোলা কিন্তু আমার সকাল সকাল হয়ে যায়। ছেলে 6:45টায় উঠে পড়তে যায়, আমিও উঠে পড়ি, তো আমাদের দাদাভাইও উঠে পড়ে, অসুবিধা হয় না কিন্তু বিছানা তুলতে। ছোটো ঘরের বিছানা আমার 7:30টার মধ্যে তোলা কমপ্লিট হয়ে যায়। আর এই বড় ঘরের বিছানাটা তুলতেই লেট হয়, ওই যে মেয়ে ঘুমিয়ে থাকে ওই জন্য। তো এইদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর যাব ডালের ওখানে। ডালটা দেখে এসেছি, প্রেশার কুকারটা যেটার মধ্যে লাউ সেদ্ধ হচ্ছিল ওটা বন্ধ করেও দিয়ে এসেছি। আর এইদিকে দেখো বিছনা তোলাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব 5 ফোড়ন, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে লাউ ডালটা আমি এই দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি। করে এবারে দিয়ে দেব ফোড়নে। অনেকটা হাঁড়ি ধরে তো ঢালা যাবে না, ওই জন্য একটু বাটিতে ঢেলে রেখেছি, মানে আগে বাটিরটা দিয়ে নেব। আর এই যে আমি প্রথমে 1 হাতা ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই, কারণ তাহলে না মানে 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরোয়, মানে খুব দারুণ একটা সেন্ট হয়। আর আমাদের বাড়িতে ফোড়ন খুবই কম চলে। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি আমি ভাত। এইদিকে এখন বাজে দুপুর 2:30। কি রানবো, রানতে রানতে কিছুই রানলাম না বন্ধুরা, আজকে শুধু ডাল আর আলু সেদ্ধ রান্না করেছি। তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে লাইটটাকে অফ করে রেখেছি। এখন একটু শোবো, মানে ঘুমাবো। আমার ঘুম বলতে 10-15 মিনিট, খুব জোর আধ ঘন্টা ঘুম। তারপর উঠে টুকটুক টুকটুক করে কাজ করব আবার। বিকেলবেলা এক্ষুনি হয়ে যাবে, মানে শীতের বেলা তো দেখতে দেখতে 4টে বেজে যাবে। আবার জল চলে আসবে, জল আসলে আবার দুপুরের খাবার বাসন মাজবো, 2-3টে বোতল ভরবো। আজকে রান্নার জলের বালতিটা, মানে রান্নার যে জল রাখি বালতিতে, ওই বালতির জলটাও শেষ হয়ে গেছে, ওই জলটা আজকে ভরবো। কাজ আছে বিকেলে, বিছনা গোছানো, এই যে শুয়ে আছে সব গোছানো, ভাঁজ করা। তো চলো একটু ঘুমিয়ে নিই, একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। যখন হাঁসকে খেতে দেব তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এখন সময় 5টা, চলো 5টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। আর 5টা বাজতে বাকি কি রইলো, তাই না? চলো
আমার হাঁসগুলো তো প্যাক 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 শুরু করে দিয়েছে। আয় 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 আয়, ওই দেখো সব দাঁড়িয়ে আছে, দেখো আয় 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 আয়। তো হাঁসকে খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই হাঁস ভেতরে ঢুকিয়েও দিয়েছে। আমি খেতে দিয়ে এসেছি, ঢুকিয়ে দিয়ে এসেছি তোমাদের দাদা ভাই হাঁস। তো হচ্ছে গিয়ে আর এদিকে এখন বানিয়ে নিয়েছি চাটা খেয়ে তারপর সন্ধে দেবো। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো চা বিস্কুট খেয়ে নিয়েছি, নিয়ে সোজা বসে পড়লাম সেলাই করতে। এখন কিন্তু 7টা বাজে। এখন পুরো 1.5 ডজন মালের পট্টি লাগাবো, পারলে কিছুটা চেন লাগাবো, না হলে লাগাবো না। তারপর আবার রাতে রান্না রয়েছে। তো আবার রান্না রয়েছে, দুপুরবেলা তো ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়েছি, তোমরা দেখেছো। আর এখন একটু ডিমের কষা করব, আর অল্প একটু ডাল আছে, তো ওই ডালটুকু একজনেরই হবে, আর ডিমের কষা দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। এই রাতে রান্না বান্না কমপ্লিট করে আবার গ্যাস মুছতে হবে, মানে কাজের শেষ নেই। তো চা ফা খেয়ে তারপরে তো সেলাইতে বসেছিলাম, তোমরা দেখলে সেলাই করছিলাম। এখন বাজে 1:45, অতক্ষণ আমি সেলাই করলাম, মানে 1-1.5 ঘন্টা ধরে সেলাই করলাম। তো সেটা কি বলছিস বল? বলতে এই জামাটা সাইডটা কাটা নিয়ে না, তাই দেখো এটা থেকে নামছে না, এই জন্য বাবার কাছ থেকে এতটা মতো। আর এই যে মেয়ে রেডি হয়েছে, পড়তে যাবে এখন। ও এখন ইংলিশ স্যারের কাছে পড়তে যাবে, আসবে রাত্রির 10:45, 10:45, 10টা বাজবে। তো যাই হোক, আর এইদিকে এখন আমি ডিমের ঝোল রান্না করব। তো চলো সঙ্গে থাকো, ডিমটা রান্না করে নিই। টাটা করে দে, যাওয়ার লাগে লাস্ট বার করে দে, টাটা বাই বাই। তো এই যে মেয়ে চলে যাচ্ছে পড়তে, আসবে তো 10টায়, তোমাদেরকে বলেছি। তো এই পড়াটাই ওর একটু রাত করে যেতে হয়। আর এইদিকে মেয়ে তো চলে গেল, তোমরা দেখলে। আর তারপরে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে। এই রান্না বান্না কমপ্লিট করে রান্নার জায়গা গুছাবো, গ্যাস মাজবো, কারণ রান্নাঘরেই মা লক্ষ্মীর বসবাস, সেই জন্য রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো আর এদিকে দেখো মেয়েও পরে চলে এসেছে, এখন বাজে 10:30। এই যে ডিমের ফাইনালি ডিমের কষা দেখো কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ভাত গামলায় বেড়ে রেখেছিলাম, আর দুপুরের অল্প ডাল আছে, এই যে ডালটাকেও গরম করে নিয়েছি। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। এখন আমরা খাওয়া দাওয়া করব, ভিডিওটা শেষ করে দিচ্ছি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট।